বদ্দি গো, বাতের ব্যথায় খুব কষ্ট হচ্ছে গো। এক এক সময় তো মনে হচ্ছে দমখানা একেবারে বেরিয়ে যাবে আমার। দম তো বেরোবে, কত করে বলেছি ওরে ছোট, এত মিথ্যে কথা বলিস নে। তখন শুনেছিস আমার কথা? মুখ করলেই তো তখন কেবল বাতের ব্যথার কথা। এক গ্লাস জল অব্দি গড়িয়ে খেতিস না, বাতের ব্যথার দোয়াই দে। ও বদ্দি গো, তখন তো বাবু এই সমস্ত কিছু করতুম ওই মেজদিগোর বুদ্ধিতে। তখন আমি ভাবতুম মেজদিগোর ছোটখাটো জিনিসে নো বাজে। তখন তো আর বুঝিনি না যে মেজদিগোর বড় সড় জিনিসে নো। মেজদিগো এখন এ বাড়ির একেবারে গিন্নি হয়ে বসেছে, আর এ বাড়ির নোক দিয়ে রেখে না সে হেও করে, খেলা চিন্তা করে। মেজদিগোর মাথায় যে কি চলছে, সে যে আসলে কি চায়, সেটাই তো আমি বুঝে উঠতে পারিনি। যাকে ও বাদি, বলছি যে তখন আমি ওই বাতের ব্যথা নিয়ে মিছে কথা কইতুম, এ সত্যি। কিন্তু এখন আমার সত্যি সত্যি বাতের ব্যথা করে গো। আরে বাপু, সেই কথাই তো বলছি। আমি কি বলেছি যে তুই এখন মিথ্যে কথা কইছিস? ওই লবণটা দে দেখিনি, দে। দিচ্ছি, দাঁড়াও। ওরে বাবা, কি যন্ত্রণা! এ না গো, দেখছিস তো চাটা, নিচে কথা কইতে কইতে সেটা কেমন সত্যি হয়ে যায়। যখন সুস্থ ছিলি, ভালো ছিলি, তখন সারা দিন কেবল বাতের ব্যথার নাটক করতিস। আর এখন এমনই অবস্থা, একটু যে ফাঁকি দিবি সে উপায়ও নেই। যা বলেছো বদ্দি, সবই আমার কপাল। কিন্তু বদ্দি গো, আমি তো মন্দ, কিন্তু তুমি তো সারাটা জীবন এই সংসারের জন্য কত খাটলে। কিন্তু এই সংসারে কেউ তোমাকে দাম দিল না। বাড়ির বড় গিন্নি তুমি, এই সংসার সে মানটুকু পর্যন্ত তোমাকে দিল না বদ্দি। আগে বাড়ির বড় গিন্নি মা লক্ষ্মীর পুজোতে নিজের হাতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করত। যেদিন থেকে ওই মেজদিগোর রাজত্ব চলছে, সেদিন থেকে সব উল্টো। খাটবে, রাতবে, পারবে সবকিছু তুমি। আর মেজদিগো রানীর মতো এসে তোমার হাত থেকে ওই ভোগের থালা কেড়ে এনে নিজের হাতে সেটা মা লক্ষ্মীকে নিবেদন করবে। এই সমস্ত অনাচেষ্টি তো চলছে এখন এই সংসারে। তার জন্য আমি কি করবো বল? সবই আমার পোড়া কপাল। লোকজন যদি তার পেতিদের না দেয়, তার জন্য আমি কি করতে পারি? আমি ভাবি ঠাকুর কি অন্ধ? ঠাকুর এসব দেখতে পান না? আর দেখতেই যদি পাচ্ছেন, তাহলে ভালো করছেন না কেন কারুর? তোমার কেন ভালো করছেন না বলো তো? আগে যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে অন্যরকম হবে। কি হলো, আপনারা আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি আপনাদেরকে সেভ করতে এসেছি। কি বুঝলেন না তো? আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। ও বদ্দি গো, মেয়ে কি? ও মেয়ে, বলছি কি করবে কি তুমি? সেটা সময় দেখতে পাবেন। শোনো বাচ্চা, একখানা কথা বলি, তোমায় কিচ্ছু করতে হবে না। দেখো, তুমি ছোট মেয়ে, তাই এবাড়ির অতিথি। কি করলে যে জল কোন দিকে গড়াবে তার আন্দাজটুকুনো তোমার নেই। আমরা এখন জলে পড়ে আছি, আর সেই জলের কুমির রয়েছে এখন ওই আন্নাকালী। দেখো বাপু, এই পুজো আচ্চার দিনে আমি কোনো অশান্তি চাই না। এ কি, আপনি তো একেবারে আমার ফিল্মের মায়ের মতো কথা বলছেন। জানেন তো, আমার একটা ফিল্মে এরকম মা ছিল। সে এভরি টাইম দুঃখ করত, বাড়ির সবাই তাকে ইরিটেট করত। আমি তো পাহাড়ের একটা বোর্ডিং স্কুলে পড়তাম। ফিরে এসে সবটা জানতে পেরে সবাইকে উচিত শিক্ষা দিয়েছিলাম।
শোনো মেয়ে, ওই তোমাদের ওই ফিল্ম আর এই বাস্তবের জীবন এ দুটো কি এক? এক নয়। তোমাদের ফিল্মের নায়িকারা সব ঘুরে দাঁড়াতে পারে, বাস্তবে ঘুরে দাঁড়ানো খুব পারে। ঘুরে না দাঁড়ালে আজীবন এরকম ভাবেই মার খেতে হবে। একদিন একদিন ঘুরে তো দাঁড়াতেই হবে, তাই না? মিনি, এই 7 কালকে 1 কাল ঠেকেছে, এই বয়সে কি ঘুরে দাঁড়াবো বলো দেখিনি মা? আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আপনাদের যা কাজ তা আপনারা করে যান। যা করার আমি করব। দোষ হলে আমার হবে, আপনাদের কোনো ভয় নেই। আমি তো আছি, তাই না? ও বদ্দি, মেয়েটা কেমন আমাদের ভরসা দিয়ে গেল, তাই না? হ্যাঁ রে, অবিকল আমাদের ওই সদুর মতো। মিনিটা যে কোথায় গেল কে জানে। ওর মাথায় যে কি চলছে পরিষ্কার করে তো সেটাও বলছে না। এই তো দিদি, যা যা বলেছি তোর মনে আছে তো? মনে আছে। তবে তুই কোথায় ছিলি মিনি? তুই জানিস আমি কত টেনশন করছিলাম? কিসের টেনশন? দেখ মিনি, আমরা যেটা করব বলে ভাবছি সে কাজটা করা ঠিক হবে তো? এতে কোনো ভুল নেই দিদি, এটা প্রয়োজন। তাছাড়া আজকে বাড়িতে ডক্টর থাকবে, সো ডক্টরের সামনে পুরো বিষয়টা ঘটা উচিত। তাহলেই ডক্টরের মনে তার মেজমাকে নিয়ে প্রশ্ন জাগবে। হ্যাঁ, কিন্তু মিনি দিদি, তুই নার্ভাস হোস না। আমি যা বলছি তুই এদিকটা সামলে নে, তারপর দেখ কি হয়। সে ঠিক আছে, কিন্তু আসলে আমি ভাবছি যে কোনো এই ব্যাপারটা খারাপ ভাববে না তো? কি গনসা? আচ্ছা, ও আমাদের মধ্যে কি করে ঢুকলো বলতো? আর ওর ভাবাতেই বা কি এসে যায়? দেখ দিদি, এসব মাথা থেকে বাদ দে। আমাদের যা যা করার সেটা মন দিয়ে শোন। বুঝতে পারলি তো? হ্যাঁ, আমি কি কি করব সেটা তো বুঝেছি, কিন্তু তুই কিভাবে কি করবি আমি তো কিছুই বুঝতে পারছি না। সেসব বুঝে কাজ নেই। তুই এখন পুজোর ঘরে যা, হয়তো পুরোহিত মশাই চলে এসেছে। আমি একটু পরে আসছি। হ্যাঁ, কিন্তু মিনি গনু। আবার কোনো? তুই যাবি? এবার জমবে মজা। जय पद्मपलाशाक्षी जय त्वं श्रीपतिप्रिये जय मातु महालक्ष्मी संसारणवतारिणी महालक्ष्मी नमस्तुभ्यं सुरेश्वरी हरिप्रिये नमस्तुभ्यं दयानि। ও মারে বাবা শঙ্কর, তুই আবার ধূপ ধরাতে গেলি কেন বল দেখি? হাতে ছ্যাঁকা লেগে গেলে কি হবে? বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি শুনেছিল। এখানে তো দেখতে পাচ্ছি জেঠির দরদ একেবারে আকাশ ছোঁয়া। দেখেছিস? মা, আবার এসব কথা কেন? তোমাকে বারণ করেছি না? সেই তো, তুই তো মাকেই বলবি। মাকে শুধু হেলা চেদ্দা করা, তাই না? হ্যাঁ, আবার এই খোঁদল শুরু হবে নাকি এবার? না 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 না, শান্তি শান্তি। ছোট, এত কথা কিসের পুজোর দিনে? দে ফুলের তালা কেন দে? এ নাও বদ্দি, এ নাও।
আচ্ছা মা জননী, সব গোছগাছ তো ঠিক মতো হয়ে গেছে, এবারে পুজোটা শুরু করি। আমাকে আবার কয়েকবারই যেতে হবে তো। ঠাকুর মশাই, এই মুকুজ্জে বাড়িতে এলেই আপনার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। লক্ষ্মী পুজো করতে এসেছেন কোথায়, আমাদের সকলের জন্য মন দিয়ে পুজো করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন, তা না সে আশা থেকে আপনি তাড়াহুড়ো শুরু করেছেন আর শুধু আমাদের তাড়াই দিয়ে যাচ্ছেন। এই যে চিনি, বসো বসো, খুব সুন্দর লাগছে, বসো এখানে বসো। এবার ঠাকুর মশাই আপনি শুরু করে দিন। ওম কর্তব্যসীন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্মণি ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু। বাবা বাবা সবকিছু ঠিকঠাক আছে তো, আপনি একটু দেখে নিন। সব তো তুমি ভালো বোঝো বড় বৌমা। জানো, আমার আর এই পুজোয় মন নেই। আমাদের ঘরের লক্ষ্মী তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। মনে হচ্ছে যেন সেদিনের হবে না, অথচ দেখতে দেখতে 15টা বছর পার হয়ে গেল। ওইখানে বসে আমাদের গৃহলক্ষ্মী মাচালি পড়ছিল। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। হরি, চোখের জল ফেলিস না। হ্যাঁ, এই পুজো আচার দিনে চোখের জল ফেলতে নেই। আমার কিন্তু কোনো কষ্ট নেই, ওই আমি নিশ্চিত শুধু মা মিনির মধ্য দিয়ে পুনর্জন্ম নিয়েছে, আমার বিশ্বাস। ওম কর্তব্যসীন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্মণি ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাহং ওম পূর্ণাহং ওম পূর্ণাহং। ওম কর্তব্যসীন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্মণি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কর্তব্যসীন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। একটু শাঁকুলু বাজিয়ে দিন তো। ছেড়ে রাখা যাবে না, এর ওষুধ তো তৈরি করতেই হবে। ও মারে, ওম নমঃ শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবী আগচ্ছ ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইহা সন্নিধ্যে ইহা সন্নিধ্যস্য অত্র তিষ্ঠন গুরুতম পূজন ধ্যান।
আচ্ছা, আপনাদের মধ্যে কে ভোগ নিবেদন করবেন মা লক্ষ্মীকে? ও মারে, আমি 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 এইবারের গিন্নি। আমি ছাড়া কে করবে শুনি? আচ্ছা, এত বছর ধরে আপনি পুজো করছেন আমাদের বাড়িতে, 15 বছর ধরে আমি মাকে ভোগ নিবেদন করছি, কিন্তু প্রত্যেক বছর এই একই প্রশ্ন আপনি কেন করেন বলেন দেখি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন, এগিয়ে আসুন এগিয়ে আসুন, দেখি আসুন আসুন, হ্যাঁ। ও মারে, ও মারে, মা ও মারে, দেখ করি, দেখ দেখ দেখ, নিজের নিয়মকে মুখুজ্জে বাড়ির নিয়ম তৈরি করছে। মা এত ঘটা করে বছর বছর পুজো করছি মা, তুমি আমার হাতে আসছো না কেন মা লক্ষ্মী? কেন আসছো না? আরে বড় বউ থাকতে মেজ বউ ভোগ নিবেদন করতে যাচ্ছে, আর তুই ছোট জগন্নাথ। না, থাক থাক থাক, পুজো আচ্ছার দিনে এসব কথা আমি আর বলতে চাই না, থাক থাক। ও মা রে, মা নাও মা ভোগ। नम कमलवासिन्यै नारायण्यै नमो नमः कृष्णप्रियायै सारायै पद्मयै च नमो नमः খাও মা খাও क्षणायै च पद्मस्यायै খাও। नमः पद्मसाराय पद्मिन्यै वैष्णवे च नमो नमः খা মেজমা, মেজমা কি হলো? চোখ খোলো মেজমা, মেজমা চোখ খোলো। মেজমা কি হলো? মেজমা চোখ খোলো। কি হলো মেজদি? গণেশ, জল নিয়ে তাড়াতাড়ি। যা বাবা যা। মেজমা কি হয়েছে তোমার? চোখ খোলো মেজমা। বেশি কোথায় গেল মেজমা, মেজমা, মেজমা ও মেজদি? তাড়াতাড়ি দেখো। মেজমা, মেজমা, মেজমা
কি হলো? এ কি জ্ঞান ফিরছে না কেন? ও মেজো, আরে কি হলো কি তোর? কি হলো? হয়ে গেল? মা লক্ষ্মীর মনে হয় এবারে আর ওনার হাতে ভোগ নেবার ইচ্ছা নেই। নাহলে পুজোর মধ্যে তো এমন ব্যাঘাত ঘটার কথা না। কি হলো? কি অঘটন ঘটলো? হরিণ, এই হরিণ, ঘরে চল। মেজো মাকে ইঞ্জেকশন দিতে হবে, না হলে জ্ঞান ফিরবে না। কি